ঝড় বৃষ্টিতে সাতক্ষীরায় আমের বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি। ঝরে গেছে বেশিরভাগ আম। এদিকে বাজারে সরবরাহ কমায় বেড়েছে দাম। জেলার বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। ঘূর্ণিঝড়ে আম বাগানের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, বাজারে এর প্রভাবটা কেমন দেখছেন? দ্বিতীয় দফায় গত 22 মে থেকে সাতক্ষীরায় হিমসাগর জাতের আমটি ভাঙা শুরু হয়। এই গাছ থেকে এই আমটি পাড়ার পরপরই বাজারে কিন্তু উঠতে শুরু করেছিল। তখন এই আমটির দাম ছিল 2400 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত প্রতি মণ। তবে ঘূর্ণিঝড়ের সময় ব্যাপক আকারে এই আমের ক্ষতি হয়েছে। একই সাথে বাগান নষ্ট হয়েছে, আম ঝরে গেছে এবং যে আমগুলো গাছে রয়েছে সেগুলোর কিন্তু বোটা নরম হয়ে গেছে এবং সেগুলো ঝরে পড়ছে গাছ থেকে, এমনটি বলছেন আম চাষিরা। আজকে এই বাজারে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার প্রচুর আম এসেছে। মূলত ঝড়ে ক্ষতিগ্রস্ত আমগুলো এখন বাজারে বেশি আসছে। এই আমগুলো এখন প্রতি মণে বিক্রি হচ্ছে 2800 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত, অর্থাৎ প্রতি মণে দাম কিন্তু 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আমের দাম বেড়েছে, শুধুমাত্র হিমসাগর আমের দাম। এছাড়া নতুন করে এখানে ল্যাংড়া আমও আসছে বাজারে। এছাড়া আম্রপালি যে আমটি রয়েছে সেটি 10 জুনের পর থেকে বাজারে ওঠার কথা রয়েছে। সেই আম বাগানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা এবং চাষিদের কাছে আমরা তথ্য নিয়ে যতটুকু জেনেছি, এবছর প্রায় তাদের হিসেব অনুযায়ী, তাদের যে আনুমানিক একটা হিসেব সেটি অনুযায়ী তারা বলছেন প্রায় 5 থেকে 6,000 মণ আম কিন্তু নষ্ট হয়েছে। একই সাথে কৃষি বিভাগ বলেছিল যে এবছর প্রায় 50,000 টন আম উৎপাদন হবে। সেটি কিন্তু আসলে এবার আরো একটি ধাক্কা লাগবে এই উৎপাদনে, যদিও এবার তাপদাহ এবং বৈরী আবহাওয়ার কারণে আমের উৎপাদন কিছুটা কম। একই সাথে এই যে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানলো, এর প্রভাবে কিন্তু এই চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। তারা বলছিলেন যে তাদের যে নির্দিষ্ট আম ক্যালেন্ডারের সময় বেঁধে দেওয়া হয়েছিল জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ থেকে, সেই ক্যালেন্ডারটি মানতে গিয়ে আসলে তারা এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতি বছরই আসলে মে মাসে এলে ঘূর্ণিঝড় আসে। এই ঘূর্ণিঝড় আসলে তাদের তাদের আমের সেটি যদি একটি নির্দিষ্ট সময় আগে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের এই ঘূর্ণিঝড়ের তারা ক্ষতিগ্রস্ত হন না। একই সাথে তারা এই আমগুলো যদি রক্ষা করতে পারেন, মানুষ ন্যায্য মূল্যে আমটিও কিনতে পারে। এবছর আমের উৎপাদন কম এবং বাজারে সরবরাহ কমতে শুরু করেছে ইতিমধ্যে, যে কারণে সাতক্ষীরার বাজারে কিন্তু আমের দাম বাড়তে শুরু করেছে। দেশের অন্যান্য এলাকাতে আমের বাজার যখন শুরু হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু সাতক্ষীরা বাজারে আমের দাম আরো বাড়ছে। যদিও এই সময় কিন্তু আমের দাম সবচেয়ে কম হওয়ার কথা ছিল। গত বছর এই সময় প্রতি মণ আম প্রায় 2800 টাকা 1500 টাকা কিন্তু প্রতি মণ বিক্রি হয়েছে। অর্থাৎ এই বছরে এসে সেটি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে যেমন ভোক্তারা বেশি দামে আম কিনছেন, একই সাথে যারা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যারা চাষি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার আম বাজার থেকে সবশেষ তথ্য। যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব।